আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আমরা যেটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে হজের বিষয়। দীর্ঘদিন ধরে হজের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছি আপনাদের সামনে। যে বিষয়টা হলো আপনাদের সামনে তুলে ধরাই ভালো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أما بعد। প্রিয় সুধী, যেটা আপনার সামনে নিয়ে আসছি, হজকালে আপনার কোন কোন জায়গায় দোয়াগুলি কবুল হয় বা একই সঙ্গে দোয়া কবুলের যে সমস্ত জায়গাগুলি রয়েছে সেইগুলো সম্বন্ধে আমরা কি জানি সেই বিষয়টা নিয়ে আপনার সামনে আলোচনা করছি ইনশাআল্লাহুল আজিজ। আপনার হজে যাওয়া কালে আপনার এই স্থানগুলো চিনে রাখা উচিত, নিশ্চয়ই আপনার কাজে লাগবে। প্রথমে হচ্ছে এহরাম বাঁধার পর দোয়া কবুল হয়। দ্বিতীয় হচ্ছে আল্লাহর ঘরে প্রথম নজর পড়ার সময় দোয়া কবুল হয়। 3 নম্বর হচ্ছে তাওয়াফ করার সময়, মানে কাবা ঘরের চারিদিককে ঘুরে তখন আল্লাহর কাছে দোয়া কবুল হয়। 4 নম্বরে হচ্ছে মোত্তা মোলতাজিমে, মানে মোলতাজিম বলে একটা স্থান রয়েছে সেখানে। 5 নম্বরে হচ্ছে আল্লাহর ঘরের মধ্যে। 6 নম্বরে হচ্ছে মিজাবে রহমতের নিচে। 7 নম্বরে হচ্ছে মাকামে ইব্রাহিমের পিছনে, মানে ইব্রাহিম আলাইহিসসালামের নাম আপনারা শুনেছেন, যে ইব্রাহিম আলাইহিসসালাম কাবা ঘর রাজমিস্ত্রি স্বরূপ তিনার ছেলে হজরত ইসমাইল আলাইহিসসালাম ও হজরত ইব্রাহিম আলাইহিসসালাম মিলে তৈরি করেছিলেন, সেই কাবা ঘরের কথা বলা হচ্ছে। মিজাবে রহমতের নিচে, মানে 6 নম্বর হচ্ছে মিজাবে রহমতের নিচে। 7 নম্বরে মাকামে ইব্রাহিমের পিছনে। 8 নম্বরে হচ্ছে হাফরায়, অর্থাৎ যেখানে ইসমাইল আলাইহিসসালাম কাবা ঘর গাঁথার জন্য কাদা তৈরি করতেন। এবং কাদা বলতে আমরা যখন বালি সিমেন্ট মাখি তখন ওই বালি সিমেন্ট ছিল না, মাটি দ্বারাই কাদা তৈরি করেছিলেন এরকম। এবার তারপরে 9 নম্বর হচ্ছে হাতিমের ভিতরে, হাতিম বলে একটা স্থান রয়েছে তার ভিতরে। 10 নম্বরে হচ্ছে রোকনে ইয়ামিন ও হাজারে আসওয়াদের মধ্যবর্তী জায়গা। হাজারে আসওয়াদ বলতে যাকে আমরা চুম্বন করি, যে পাথরটা সাদা ছিল এখন মানুষের পাপ শোষণ করতে 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 এখন সেটা কালোতে রূপান্তরিত হয়েছে। 12 নম্বরে হচ্ছে জমজম কূপের নিকট পানি পার করার সময়, জমজম নিকটে আল্লাহ তাবারক ওয়া তাআলার অশেষ নিয়ামত সেখানে বর্ষিত হয় এবং সেই বর্ষিতের কারণে আপনার পাপ মুকুব হয় বা দোয়া কবুল হয় বলে আমরা জানি, বা এটা হাদিস শরীফে উদ্ধৃত রয়েছে। 14 নম্বর হচ্ছে বাতানুল ওয়াদিতে। 15 নম্বর হচ্ছে সাফা ও মারোয়া পাহাড়ে আপনার দোয়া কবুল হওয়ার একটা স্থান। এরপরে এসেছে 16 নম্বরে আরাফাতের মাঠে বা জবলে রহমতের নিকটে। 17 নম্বরে এসেছে মুজদালিফার মাঠে। 18 নম্বর এসেছে কাকর মারার স্থানে। তো এই সমস্ত জায়গাগুলো দোয়া কবুলের জায়গা আপনাদের সামনে বললাম, ভালো লাগার মতো একটা বিষয়। যাই হোক, এছাড়াও হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরও দোয়া কবুলের জায়গা যেগুলো আছে সেগুলো আপনাদের সামনে সেইভাবে তুলে দেওয়া হলো না। হ্যাঁ, তারপরে ফাইফিয়ানা রাব্বাস বিন সালা, মানে এখানে আরেকটা কথা যেটা না বললে নয়, সেটা আপনাদের সামনে বললে ভালো লাগে। এখানে বলেছে মাওলাদুন নবী গাড়ে হেরা ও গাড়ে সাওয়ারের দ্বারে আরকান মাঝহাব এবং মুলতাজিমের উপর প্রান্ত রোকনে ইয়ামিনের পার্শ্ববর্তী জায়গায় আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে ফরিয়াদ করলে আল্লাহ তাবারক ওয়া তাআলা তা কবুল করে নেন। এই নিয়েই বলা হলো ইনশাআল্লাহুল আজিজ। আমরা যারা হজ করেছি তারা অনেকে জানি, আর যারা হজ করিনি তারা এই বিষয়গুলো জানি না। ইনশাআল্লাহ আজিজ আমরা যদি হজে যাই কখনো, এই সমস্ত জায়গাগুলো গিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে ফরিয়াদ করব এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা নিশ্চয়ই আমাদের দোয়া কবুল করবেন, এটা আমরা জানি মানি। এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে যেটা চাওয়া হয় আল্লাহ তাবারক ওয়া তাআলা কখনো বান্দাকে খালি হাতে ফেরায় না। চাওয়ার মতো চাইলে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিশ্চয়ই দেওয়ার জন্য বসে রয়েছে।
আমরা বড় অবুঝ চাইতে পারি না, গুনাহ করেও আল্লাহর কাছে কিছু যে চাইবো এটাও চাইতে পারি না। হে আল্লাহ তুমি আমায় ক্ষমা করো, এই কথাও বলতে পারি না। আমরা এত নির্বোধ, আমরা নিজেরাও বুঝি না। আমরা নিজেরা জানি যে একটা সামান্য দোয়া আছে, যে দোয়াটা সমুদ্রের সমতুল্য ফেনার থেকেও গুনাহ থাকলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা চাইলে মাফ করে দিতে পারেন। কি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কিন্তু আমরা মুখে উচ্চারণ করি, পাঠ করি, বুঝি না। এই ছোট্ট ছোট্ট কতগুলো আমল রয়েছে, ইস্তেগফার রয়েছে, সারাদিনে আপনি ১০০ বার আস্তাগফিরুল্লাহ 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 পড়ুন, অথচ আপনি আমি নিশ্চয়ই এগুলো বুঝতে পারছি না। এই ব্যাপারগুলো নিয়ে আপনার সামনে কত বলবার, কত কি বলার রয়েছে। যাই হোক, আজকে এখানে এই পর্যন্ত। আপনারা ভালো থাকুন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য আমার তরফ থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে অশেষ সময়, মানে দীর্ঘ সময় আপনাদের জন্য দোয়া থাকবে ইনশাআল্লাহুল আজিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।